চলো বাড়ি চলো। রূপা দাঁড়াও, এনো রূপা চকলেট খায় না ডাক্তার বাবু। কেন? রূপার দাঁতে ব্যথা হয়েছে, ওটা তুমি খেয়ে নাও। মা চলে এবার তোমাদের যেতে হবে। চলো মা। কি হলো মা? মুখটা অফ হয়ে গেল মনে হলো। বাবা তুমি এত ঝগড়া কেন করো গো? মানে? আমি দেখলাম তুমি মাকে বকছো। এখন সব শেখাচ্ছে মেয়েটাকে। মা আমি ঝগড়া করিনি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি ঝগড়া করিনি মা। দেখলাম আমি। জানো বাবা পাতামের সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছিল। চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ? কে বেশি রাগ করে, তুমি না মা? এটা দেখার জন্যই তো আমি না কাগজটা ছুঁড়ছিলাম। আর দেখো তুমি রেগে গিয়ে আমাকে হারিয়েই দিলে। কাগজগুলো এতক্ষণ তোমরা ছুটছিলে, আমি ভাবলাম দীপা ছুটছিল। এটা করা একদম ঠিক হয়নি তোমাদের, খুব দুষ্টু হয়ে গেছে জানো তো তোমরা। আমরা তো ছোট, দুষ্টুমি করবো না তো কে করবে? সত্যি একটা সময় ছিল তখন এই দুষ্টামিগুলো যখন আমি করতাম। আজ অনেকদিন পর মনে হয়েছিল এক মুহূর্তের জন্য হলেও সেই পুরোনো দিনটা ফিরে এসেছে। উপরে আসবে না? তোমায় খুব মিস করছি। আমি একটু আসছি, আমার একটা কাজ আছে। কি কাজ আছে তোমার? ও এই কাজ আছে। বুঝেছি সূর্যর খুব প্রেম, ওকে করে চোখে আর যাও কাজে যাও। বুঝতে পারছো না কাকিয়া, এটা হচ্ছে এই সময় টুরু লাভ। যাও বলি আমাদের বলবে, যাও। পয়েন্ট ভাই। কটা বাজে? কাকিয়া বলছিলাম যা যা নিতে হবে সব একেবারে মনে করে নিয়ে নিও। ভুলে গেলে বা কি হবে, তুই এসে আবার নিয়ে যাবি। তাতে কি, দরকার হলে আমি নিজে গিয়েও দিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই। তবে আপনারা নিজেরা এসে উর্মিকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে এসছেন, আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুশি। আমি কিন্তু মোটেও খুশি নই। এই যে অনুজা দেবী, আমার মেয়ে আর নাতি আপাতত আমার এখানেই থাকবে। আপনার মেয়ে আর নাতি রত্না দেবী এতদিন তো এখানে ছিল, তো এবার ওরাও নিজের জায়গায় ফিরে যাক, কেমন? এটা এখানে রাখ, সেই সব পরে ভেবে দেখা যাবে। এইটা এখন ওখানে থাক। আর জামাই, তুমি ওই ব্যাগপত্র ভেতরে ঢোকাও। আমার মেয়ে আর নাতি আপাতত এখানেই থাকবে। এটা রাখ এখানে। আর রত্না দেবী,
আপনি বরং আপনার মেয়েকে একবার জিজ্ঞেস করে দেখুন যে ও আদৌ আরো কিছুদিন এখানে থাকতে চাইছে নাকি নিজের বাড়িতে ফিরে যেতে চাইছে, সেটা বরং বেটার হবে। এখানে থাকলেই বেটার হবে, আমি তো জানি আমার মেয়ে এখানেই থাকতে চায়, ও এখানেই থাকবে। বাড়ি যাবো আমি কাকিয়া। যাবে 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 যাবে, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। আরে থাম না বাপু, আমরা কেন আছি? আমাদের উর্মিমাকে দেখবো বলেই তো। উর্মি যাবে শ্বশুর বাড়ির, সঙ্গে যাবে কে? তুই আর আমি আছি কোমর বেঁধেছে, তাই না অজ্ঞজা দেবী? দেখুন মাসিমা, দিদিভাই তো লন্ডনে গেছেন, তো আমার উপরে যা যা দায়িত্ব দিয়ে গেছেন আমি সেটাই শুধুমাত্র পালন করছি। আমার উপর দায়িত্ব হলো উর্মিদের ওই বাড়িতে নিয়ে যাওয়া। যা বলেছে ঠিকই বলেছে। আসলে বাড়ির বড় মানুষটা নেই, তা একটা বড়দের কাউকে মাথার উপর থাকতে হবে তো। দিদি গেছে লন্ডনে, আমরা তাই জন্য যাচ্ছি। ও বাড়িতে উর্মির মাথার উপর থাকবার অনেক লোক রয়েছে, কোনো চিন্তা নেই আপনাদের, ওরা সামনে নেবে। সবচেয়ে বড় কথা, উর্মির বড় তো রয়েছে, আপনি অযথা কেন চিন্তা করছেন? বড় কথা বলে যাবা এটা। আমি বলছিলাম যে থামুন আপনারা। মারে, আমি বোধহয় প্রথম বাবা যে তার মেয়ে বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে বলে খুব খুশি হচ্ছি। ঠিক বলেছো, ঠিক কথা। আমি এতক্ষণ চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমার কথাও ঠিক। উর্মি যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? রত্না আর নিস্তা বেঁধে কোমরে বেঁধেছে, আমরাও যাবো সঙ্গে। ফাইনাল। না মা, অনেক হয়েছে, এবার একটু আমাকে আমার মতন করে সংসার করতে দাও। মেয়ে বলছে সংসার করবে, ওটা তুই সংসারের বুঝিসটা কি? তোকে শিখিয়ে না দিলে তো তুই থেকে থেকে অনেক শিখেছি মা, বাকিটাও শিখে নেব। আর থেকে এটাও শিখেছি যে তোমরা, মানে তুমি আর দিদা থাকলে আমার কোনোদিনও ভালো হবে না। তাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের সংসারে আর আগুন লাগিও না। দেখো 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 দেখো, আমার নিজের পেটের মেয়ে, দেখো কি সব বলছে, আমার কপাল পুড়ে গেছে। শুধু কি তোর কপাল পুড়েছে রে? আমার নিজের পেটের নাতনি, সে কি তোমার নিজের পেটের মেয়ে আমি মা, ও আমার পেটের মেয়ে। থাক, ছেড়ে দে, বাদ দিয়ে দে। আরে দিদা থামবেন আপনি, বেরিয়ে তো যাচ্ছি আমরা, একটু মুখটা বন্ধ রাখুন। কি হচ্ছে কি দিস তো? আসিস না এভাবে। এদিকটা কোনো রকমের ম্যানেজ হয়েছে, এবার তো ওই বাড়িতে যেতে হবে। দীপাকে এটা ফোন করে জানাই, আর যেভাবে হোক সূর্যকেও আটকাতে হবে। হ্যাঁ দীপা, বলছে আমি এই বাড়িতে এসেছি উর্মিকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখো দিদিভাই তো নেই, তাই তোমাকে একটা খুব বড় কাজ করতে হবে। উর্মি আর উর্মির ছেলেকে ওই বাড়িতে বরণ করে তুলতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, আমরা কিন্তু কিছুক্ষণের ভেতরে এখান থেকে বেরিয়ে যাব, তুমি এসো। হ্যাঁ, আমি রূপাকে মেনে নেবো, কিন্তু দীপাকে নয়। দীপাকে না আমি এই বাড়িতে দেখতে চাই, না আমার জীবনে দেখতে চাই। আরে কথা বলছো না কেন? হ্যালো, তুমি আছো লাইনে? দীপা, হ্যালো। কিরে রূপা, ফোন নিয়ে কি করছিস তুই? ছোট দিদিভাই ফোন করেছে। হ্যালো ছোট দিদিভাই, আমি মাকে ফোনটা দিচ্ছি। এই বাবা, আমি এতক্ষণ রূপাকে কথাগুলো বলে গেলাম। হ্যাঁ কাকিয়া, বলো। আসলে দীপা, আমি কল করেছিলাম ওই তোমাদের ওই বাড়িতে আসার জন্য। আমি এখানে উর্মিকে নিতে এসেছি। কিন্তু কাকিয়া, আমি তো না না দীপা, তোমার থাকাটা না ভীষণ জরুরি। দিদিভাই নেই তো, তোমাকে তো উর্মিকে বরণ করে তুলতে হবে ওই বাড়িতে, তাই না? শোনো, আমি কিছুক্ষণ আগেই বেরিয়ে যাব এখান থেকে। জয় উর্মিকে নিয়ে পরে আসছে, তুমি তাড়াতাড়ি ওই বাড়িতে চলে এসো কিন্তু, কেমন? আমি এখন রাখলাম। হ্যাঁ কাকিয়া, কাকিয়া আমার কথা। মা, কি হলো, তুমি যাবে না? ভয় করে রে মা, যতবার ওই বাড়িতে গিয়েছি ততবারই অশান্তি হয়েছে। আজ একটা শুভ দিন, উর্মিরা ও বাড়িতে ফিরছে,
তার মধ্যে যদি তাও রূপার মনে হয় তোমার যাওয়া উচিত। হ্যাঁ মা, তুমি যাও। রূপা তুই বুঝতে পারছিস আমি ওই বাড়িতে গেলে? আমি জানি, কিন্তু তুমি কেন ভয় পাবে? ওই বাড়ি বুঝি তোমার না? মা, কেঁদো না মা, ওটা আমাদের সবার বাড়ি। আর আমরা ইচ্ছে করলেই যেতে পারি ওখানে। তুমি গিয়ে ভাইকে আদর করে বাড়িতে এনো। তবে কেউ রূপার মাকে কিছু বললে রূপার মা যেন চুপচাপ না শোনে। দেবে আমার মতন করে দুটো কথা শুনিয়ে, বুঝেছ? দাঁড়াও, আমি তোমার শাড়িটা বের করে দিচ্ছি। ওই বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? ডাক্তারবাবু নিশ্চয়ই বাড়িতে থাকবেন, আবার নতুন করে কোনো অশান্তি হবে না তো? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।